ইসলাম, আপনি জানতে চেয়েছেন মসজিদে মুসল্লিদের খাদ্য দান করে দোয়া চাওয়ার প্রচলিত পদ্ধতি কি সুন্নাহসম্মত? ভাই রাকিবুল ইসলাম, অবশ্যই এটি সুন্নাহসম্মত কাজ নয়। তার মানে কাউকে আপনি খাদ্য দান করছেন, এটি একটি ইবাদত। খাদ্য দেন, কিন্তু খাদ্য দান করে বললেন ভাই আমার জন্য দোয়া করবেন, তার মানে খাদ্য দান করে আপনি বিনিময়ে চাচ্ছেন। আপনি বলছেন যে আমি যেহেতু খাদ্য দিলাম অতএব আমার জন্য একটু দোয়া করেন, ব্যাপারটা এরকম হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্যের উল্লেখ করতে গিয়ে বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা মানুষকে খাদ্য দেয়, দিয়ে তারা বলে যে তোমাকে খাদ্য দিলাম, তোমার কাছ থেকে আমি খাদ্যের কোনো বিনিময়ও চাই না, আর তুমি আমাকে একটু থ্যাংক ইউ বলবা, স্বীকৃতি দিবা, বা তুমি একটু কৃতজ্ঞতা প্রকাশ করবা, এটাও আমি তোমার কাছ থেকে চাই না। আমরা অনেক সময় কিছু দেওয়ার পরে কেউ কৃতজ্ঞতা আদায় না করলে আমরা মনক্ষুণ্ণ হই, এটা কিন্তু আমাদের ইখলাসের সঙ্গে যায় না। আমি তোমাকে খাদ্য দিয়েছি, বিনিময় নেব আল্লাহর কাছ থেকে, আমার বিনিময় নেওয়ার ক্যাবিন হলো সেটা। তোমার কাছ থেকে আমার কোনো পাওয়া নাই, চাওয়া নেই, তুমি এটার কারণে আমাকে কৃতজ্ঞতা আদায় করবা, এই আশা যদি আমি করি তাহলে বিনিময়ে তোমার কাছ থেকে আমি কিছুটা নিয়ে নিলাম। আল্লাহ তার কাছ থেকে আশা করা যাবে না। এই জন্য কাউকে খাদ্য দিলেন, দিয়ে বললেন দোয়া করেন, এই ট্র্যাডিশনটা সুন্নাহ নয়। হ্যাঁ, এমনি আপনি খাদ্য দেন, সেটা একটা ভালো কাজ, খাদ্য দিতে থাকেন গরিবকে দুঃখীকে। আর খাদ্য দেওয়ার পরে আপনার আগে পরে বা অন্য কোনো সময় ভিন্ন কোনো কারণে বা এমনিতেই কারোর কাছে গিয়ে আপনি দোয়া চাইতেই পারেন যে আমার জন্য দোয়া করেন, কিন্তু খাদ্য দিয়েই দোয়া চাওয়া এই ট্র্যাডিশনটা ভালো না। খাওয়াই বলে একটু দোয়া করেন, একটু হাত তোলেন, এই ট্র্যাডিশনটা সুন্নাহসম্মত ট্র্যাডিশন নয়।